লিখেছেন 10ই মুহররমে ঢোল বাজনা বাজানো জায়েজ আছে কিনা? ঢোল বাজনা বাকিগুলো তাহলে মানছে? মহরম পাক মানছেন, মহরমে মরসিয়া মানছেন, মাতম করা মানছেন? আচ্ছা, উনি শুধু ঢোল আর বাজনার উপরে ওনার কোশ্চেন, মানে বাকি মহরম পাকে যেগুলো আমাদের হয়, জিক্রে শাহাদাত হয়, শরবত বিতরণ করা হয়, খিচুড়ি বিতরণ করা হয়, নওহা জারি করা হয়, মাতম জারি করা হয়, প্রশ্নকারী এগুলো সব মেনেছেন। শুধু ঢোলটাকে উনি বুঝতে পারছেন না মানা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই ঢোলটাও জায়েজ আছে। কেন ঢোল বাজানো হয় সেটা আমি বলি। ঢোলটা দুই অর্থে বাজানো হয়। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো সাইড আছে। এই যে মাইক্রোফোন, আমি এটা জায়েজ কাজ করছি না না জায়েজ কাজ? না জায়েজ? ও জায়েজ। এই মাইক দিয়ে আবার কি পঞ্চরসের গান হয়, তো জায়েজ না না জায়েজ? একটা জিনিস তার দুটো সাইড রয়েছে। যখন ভালো কাজে ব্যবহার করবেন ওটা ভালো জায়েজ, খারাপ কাজে ব্যবহার করবেন খারাপ। প্রত্যেকটা টেলিভিশন হালাল না হারাম বলুন? হ্যাঁ, টেলিভিশন দেখা হালাল না হারাম? এই কে বললেন? আমার কানে একটু আওয়াজ আসলো। হালালো হারামো, ইয়েস। টেলিভিশন হালালো। টেলিভিশনে আপনি সিনেমা দেখবেন, খারাপ জিনিস দেখবেন, আজকাল বিভিন্ন রকমের দেখানো হয়, নাটক দেখবেন, খারাপ সিন দেখবেন, হারাম। দেখা কি? সিনেমা দেখবেন, খারাপ জিনিস দেখবেন, এগুলো কি? গান বাজনা দেখবেন, এগুলো কি? হারাম। ওই টেলিভিশনে কাবা শরীফে হজ হচ্ছে দেখাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেখা কি? বরং আপনি কাবা দেখেননি, ডাইরেক্ট কাবা লাইভ টেলিকাস্ট হচ্ছে, জিয়ারত করে নিলেন কাবা শরীফ, কি করলেন? সব হয়ে গেল। ওই টেলিভিশনে এই দেখুন আরসিএন কেবল চ্যানেলে ওয়াজ লাইভ টেলিকাস্ট হচ্ছে না? একটা লোক গুমরা ছিল, পথভ্রষ্ট, আরসিএন চ্যানেলে ওয়াজ শুনে আমার হুজুর পাকের কাছে মুরিদ হয়েছে। আরসিএন চ্যানেলে টেলিভিশনে ওয়াজ শুনে শুনে সে হুজুর পাকের কাছে। তাহলে ও ছিল দিনের বাইরে, আসলো দিনে। দিনে আনলো কে? টেলিভিশন। আনলো কে? ইমানের দিকে আনলো কে? নামাজে আনলো কে? তো টেলিভিশন তো নামাজের প্রচার করলো, দিনের প্রচার করছে, তো মোল্লা তাবলিগ করবে কি? তাবলিগ তো করছে টেলিভিশন। তাবলিগ করছে কে? টেলিভিশন। তখন টেলিভিশন দেখাটা কি জায়েজ না না জায়েজ? জায়েজ। প্রত্যেকটার ভালো এবং খারাপ দিক আছে। যখন ভালো কাজে ব্যবহার করবেন জায়েজ, হালাল, খারাপ কাজে ইউজ করবেন তখন ওই টেলিভিশনে যখন গান বাজনা। এখন ঢোল, এটা নিয়ে যখন গান বাদ্য, এতে যখন ঢোল ব্যবহার করবেন ঢোলটাকে, তখন হারাম। টেলিভিশন হারাম নয়, যখন খারাপ জিনিস দেখছেন তখন টেলিভিশনে খারাপ জিনিস দেখা হারাম, বুঝেছেন না? আবার টেলিভিশনে যখন ভালো জিনিস দেখছেন টেলিভিশনে দেখা হালাল। অনুরূপ ঢোল হারাম না, ঢোলকে যখন আপনি খারাপ কাজে ব্যবহার করলেন, বাদ্য, গান বাজনা, এসবে লারে লাপ্পা, এসবে যখন ব্যবহার করতেছেন ঢোল হারাম, তখন তাতে ব্যবহার করা ঢোল। আবার ঢোল যখন ভালো কাজে, যেমন সামা, সামা মানে কাওয়ালি, তাই না? কাওয়ালি যখন হয় মৌলা আলীর স্থানে, হুজুর গস পাকিস্তানে, তো কি হয়? এই যে আপনারা ওয়াজ শুনছেন, একটু বেশি লোক হতো কাওয়ালিতে, এবং ইস্ক চলে আসে। কি হয়? যখন কথার তালে তালে, যখন এই যে যেমন বাচ্চা, একটা বাচ্চা ঘুমায় না, ঘুমাচ্ছে না, তখন কি করেন আপনারা? বাচ্চাটাকে ঘুমাচ্ছে না, শুধু কাঁদছে, তখন ঘাড়ে মেরে ও সুর এবং তাল, সুর এবং সুর, আর এটা ঢোল, এটা কি? ঢোল। তো এই যে বাদ্য, বাচ্চা মাসুম, সেও পছন্দ করে, ঘুমিয়ে গেছে কখন, বুঝতে পেরেছেন না? তো এই ঢোল যখন মৌলা আলীর শানের কথা বলছে, আহলে বাইত পাকদের শানের কথা বলা হচ্ছে, তখন যখন তাল দেওয়া হয় মানুষের ইশক আরো জেগে উঠে। তাহলে ঢোল কি করলো? ঢোলের আওয়াজ, তাল, সুর আর তাল তাকে আল্লাহ মুখী করলো। কোন মুখী করলো? আল্লাহ মুখী করলো। তো ঢোলের তালটা আল্লাহর দিকে নৈকট্য লাভ করতে সাহায্য করলো, তখন জায়েজ। মুহররম পাকে যেটা আমরা ইউজ করি ওটাও নয়। মুহররম পাকে আমরা ঢোল, ঢোল তো রাসূল পাকের যুগে ব্যবহার ছিল। আপনারা পড়েন না তো আমরা কি করবো ভাই? প্রত্যেকটা যুদ্ধে দামামা ব্যবহার করা হতো। আল্লাহ রসুলের সৈন্য দলেও দামামা, দামামা শুনেন নাই?
আমরা পড়েওছি দামামা। দামামা বলে ওটা ওটা এ কাইন্ড অফ ঢোল, বুঝতে পেরেছেন না? আচ্ছা, আবার একটা দফ হাদিস শরীফের মধ্যে যে সহিহ বুখারী হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের মধ্যে এসেছে যে ঈদের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রয়েছেন, আর কিছু এলাকার মহিলারা দফ বাজিয়ে গান করছেন, মানে জায়েজ গান আর কি, শুরু করে দফ বাজাচ্ছে, রাসূল পাক শুনছেন। রাসূল পাক কি করছেন? শুনছেন। এমন সময় হযরত আবু বকর আসলেন। হযরত আবু বকর তখন রাসূল পাক শুনছেন, আর উনি তখন বললেন যে এটা রাসূল পাকের সামনে শয়তানি আমল। তখন আল্লাহ রাসূল তার কথাকে রদ করে দিয়ে বললেন যে না, প্রত্যেক কওমের একটা নিজস্ব লোকাল ঈদ রয়েছে, অতএব এটা তারা আনন্দ করছে, ওদেরকে করতে দাও। তখন তারা দফ বাজাতে লাগলেন, রাসূল পাক শুনছেন। তাহলে এটা তো রাসূল পাকের সুন্নত হয়ে গেল, জায়েজ হয়ে গেল, বুঝতে পেরেছেন না? এরকম ঈদের দিনেও দফ বাজানো হতো। ঈদুল ফিতর, ঈদুল আজহা, খুশিতে দফ বাজানো, এর উপর হাদিস আমার এখানেই আছে, নোট করা, আমি আর সময় বাঁচার জন্য যাচ্ছি না। তো মুহররম পাকে যেটা হয়, এর দুইটি দিক রয়েছে। একটা দিক হলো যে চাঁদ পাক যখন উঠে তখন একটা ঢোল বাজানো হয়, এইভাবে যে ওনার নাম পাক নেওয়া হয়, হাই হুসেন হাই হুসেন হাই হুসেন, তার তালে তালে ঢোল, মানে ঢোলেও যেন বলছে হাই হুসেন। এটা আমাদের এলাকাতে পুরো গ্রাম প্রদক্ষিণ করা হয় চাঁদের মাধ্যমে, চাঁদ পাক যেদিন মুহররম পাকের উঠে। এর মানে হচ্ছে এলানিয়া, এলান। এই ঢোলের মাধ্যমে, যেমন এখনো অনেক গ্রামে আছে না, এলান করার জন্য হয়তো জমির আগলদার নেওয়া করা হবে, আগলদার বলে তো আপনাদের দেশে, তো ঢোল দিয়ে কি এলান করা হয় যে অমুক জায়গায় মিটিং হবে, বুঝেছেন না? এলান করা। তো চাঁদ পাক উঠে গেছে, এর এলান যে মুহররম পাক এসে গেছে, আর আমাদের খুশি নাই, সুখ নাই, দুঃখের মাস এসে গেছে, হাই হুসেন হাই হুসেন এসে গেছে। তার এলান করার জন্য এটা একটা ঢোল দেওয়া হয়। আর এক অর্থে ঢোল বাজানো হয়, সেটা হচ্ছে যে ইয়াজিদিরা ভেবেছিল আমাদের জয়লাভ হয়ে গেছে, ইমাম পাককে শহীদ করে আমরা আমাদের বিজয় হয়ে গেছে, তাই তারা আনন্দ করেছিল, ঢোল বাজিয়েছিল। পরে দেখলো যে না, তাদেরই বিজয় হয়ে গেছে, আজ ইয়াজিদের বংশধরী নাই, উমাইয়া নাই। তাই আমরা বলতে চাই যে তুই ভুল করেছিলিস, বাস্তবে জয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হয়েছে, বাস্তবে জয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হয়েছে। তাই আমরা ইমাম পাকের সৈনিক, ইমাম পাকের বিজয় ডঙ্কা বাজাইতেছি, আর ইয়াজিদের বুক কাঁপতেছে, ইয়াজিদের বুক কাঁপিতেছে। আমরা ইমাম পাকের লোক, ইমাম পাকের দাস দাসী গোলাম। তাই জয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি, শাস্ত হুসাইন, বাদশাস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানাস্ত হুসাইন, সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনা এ লা ইলাহা আস্ত হুসাইন। বলেন তুই ভেবেছিস ওনার পরাজয় হয়েছে? না, সম্রাট ইমাম হুসাইন, বাদশাহ মহাসম্রাট ইমাম হুসাইন, দিন ইমাম হুসাইন, ধর্ম ইমাম হুসাইন, দিন পানাস্ত হুসাইন, ধর্মের আশ্রয়দাতা হুসাইন। বরং এজিদের হাতে হাত দেন নাই, মাথা দেওয়ার মাধ্যমে হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। আজ মাথা দেওয়ার মাধ্যমে লা ইলাহা এর বুনিয়াদ ইমাম হুসাইন, কালেমাকে উনি কালেমার নিশান উড্ডীয়মান করেছেন। তাই আজ আমরা ইসলামের জয় ডঙ্কা বাজাইতেছি, ইসলামের উনি কালেমার ডঙ্কা বাজিয়েছেন, কালেমার নিশান উড্ডীয়মান করেছেন। তাই আমরা ইসলামের ডঙ্কা বাজাচ্ছি, আজ ইমাম পাকের জয়। আর তোরা সেই দিন ইমাম পাককে শহীদ করেছিলিস, দেখ আজ ইমাম পাকের সৈনিক এত। তাই আমরা দামামা বাজাইতেছি। দামামা মানে না, দামামা যুদ্ধের ঢোল, যুদ্ধের বাজনা, যে আমরা ইমাম পাকের এত লাখ লাখ কোটি কোটি সৈনিক তোদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। তাই আমরা যুদ্ধের দামামা, যেটা কারবালায় ইমাম পাকের সৈন্যরা বাজিয়েছিলেন, বাদরে রাসূল পাকের সেনারা বাজিয়েছিলেন, যেটা ওহদে রাসূল পাকের সেনারা বাজিয়েছিলেন, হার যুদ্ধে রাসূল পাকের সৈনিকরা যে দামামা বাজিয়েছিলেন, আজ ইমাম হুসাইনের জয় হয়েছে কারবালার মাধ্যমে, আমরা দামামা বাজাইতেছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের ঢোলের ব্যাকগ্রাউন্ড।